সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আজকে রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে আজকের দিনটা শুরু হয়ে গেল। তারপর ঘুম থেকে উঠে চলে গেলাম ওয়াশরুমে। গিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চিন্তা ভাবনা করছিলাম কি খাওয়া যায়। চট করে মুখ টুক ধুয়ে বের হয়ে পড়বো। আজকে রবিবার, সারাদিন ছুটি, অফিসের কাজ নেই, অফিস বন্ধ। তাই চটমট করে হাত মুখ ধুয়ে ফেললাম, একটু ভাত টাত নিয়ে চুলগুলো গোছাই ফেললাম। হাতি টাতি মেরে চুলগুলা ভাঁজ টাজ করে বাস ফ্রেশ হয়ে এবার চিন্তা ভাবনা করছি কি করা যায়। চলে গেলাম বেলকনিতে। কাউকে গতকাল রাতে বেলকনিতে ফুল গাছগুলোতে পানি দেওয়া হয়েছিল না, মনে হলো, তাই চট করে চলে গেলাম একটা পানির বোতল আনতে। পানির বোতলটা নিয়ে পানি ভরতে চলে যাবো ট্যাপে। ট্যাপে থেকে পানি আনতে চলে গেলাম। ট্যাপে থেকে পানির বোতল ভরে নিয়ে চলে আসলাম। বোতলের মাথায় কয়েকটা ছিদ্র করে দিছি, পানিগুলা ঝর্ণার মতো পড়বে। কুট করে সব ফুল গাছগুলোতে পানি দিয়ে দিলাম। আমার এখানে ফুলের 4টা টব আছে, 4টা টবে 4 রকমের ফুল আছে। আমি সকালবেলায় উঠে দেখি হাসনানা ফুল ফুটছে, অনেক গন্ধ। হাসনানা ফুলগুলো যখন যেদিনকে ফুটে সেদিনকে অনেক গন্ধ থাকে, রুমের মধ্যে থেকেই বোঝা যায়। সব ফুল গাছগুলো একটু একটু করে পানি দিয়ে দিলাম। বেলকনিতে ফুল গাছগুলো লাগায় অনেক ভালো লাগে। আমি সকালবেলায় সুন্দর একটা গন্ধ আসে রুমের মধ্যে হাসনানা ফুলের। এমনি পরিবেশটা অনেক সুন্দর থাকে। যাদের বেলকনিতে ফাঁকা পড়ে আছে তারা, এগুলোর দাম অনেক কম, এগুলোর প্রাইস অনেক কম। আপনারা এই ফুলগুলা কিনতে পারেন। এই ফুলগুলা কিনলে এই ফুলগুলা খুব কম দাম। তো রাত্রে কিছু ভাত রাখা ছিল, রান্না করছিলাম, কিছু ভাত ছিল, সেগুলো ছিল। শীতের দিন ভাত তো নষ্ট হয় না, ঝরঝরা আছে। তো ঘুম থেকে উঠে এই ভাতগুলাই খাবো। তরকারিও কিছু ছিল, তরকারি গরম করে নিয়ে আসলাম। আমরা কখনো লাইভ শেয়ার করি নাই, তো সেই জন্য আসলে কষ্ট, কিন্তু করতে ইচ্ছা করে, লাইভ শেয়ার করতে ইচ্ছা করে। এই যে একলা একলা থাকি, একা একা থাকি, একা জীবন। ওই যে 2 কোটি তরকারি ছিল, গরম করে নিয়ে আসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠি, ঠান্ডা ভাত, তরকারিটা একটু গরম করে দিছি। ইনশাল্লাহ রবিবার, আজকে ছুটির দিন, তো অফিস নাই, কাজ কাম নাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
শীতের দিন আসলে খাবার নষ্ট হয় না, শীতের দিন খাবার নষ্ট হয় না খুব কম। যদি আমার ফ্রিজ আছে, রাত্রে রান্না করার সময় আসলে ওইভাবে রান্না করছিলাম যে একটু রাত্রে খাবো, আর একটু খাওয়ার যদি থাকে তাহলে একটু সকালে ঘুম থেকে উঠে তারপরে দেন খাবো। আমরা এখন রান্না বান্না করবো না, এখন আমি একটু মুভি টুভি দেখে সন্ধ্যার আগ দিয়ে বেরোবো, বাজারে যাবো। আমার বেলকনিতে অনেকগুলো ফুল গাছ আছে, আর একটা গাছ কিনতে যাবো, কিছু মাটি পাচ্ছে। এখানে মাটি পাওয়া যায় না, এখানে মাটি কিনতে হয়, এখানে মাটি পাওয়া যায় না। তো আমি মাটি কিনে নিয়ে আসছি 2 নম্বর থেকে, যে একটু মাটি আছে যেগুলা টপের মধ্যে দিলে বসানো যাবে একটা ফুল গাছ। আমি একটা 2 নম্বর বাজারে যাব, বাজার করতে বাজার করতে গিয়ে ওখান থেকে একটা ফুল গাছ আর একটা টপ নিয়ে আসবো। 2 নম্বর স্টেডিয়াম মার্কেট, ওখানে ফুলের বাগান, ফুল গাছ বিক্রি করে আর কি। অনেক ফুল গাছগুলো আসলে দাম বেশি, যেগুলো আছে আপনি আর গ্রামের দিকে মানুষ এমনিতেই দিয়ে দেয়, এমনি দেয়, এমনি হয়ে থাকে, ভালো লাগে। এখানে নার্সারির ওখানে গেলে, যেখানে ফুল বিক্রি হয় নার্সারি, ওখানে অনেক টাকা দাম। একবার বেরবো একেবারে সন্ধ্যার আগ দিয়ে, বারবার ফুল আসলে পরে বেরোবো, একেবারে ঘুরে ঘুরে বাজার টাজার করে নিয়ে চলে আসবো। রাতে একবারে বেশি করে রান্না করছি, কারণ হচ্ছে শীতের দিন তো সকালে উঠে রান্না করতে ভালো লাগে না। হ্যাঁ, এখন হচ্ছে বাজে 1টা 30 মিনিট, মানে 1:30। আমি হবাই উঠছি ঘুম থেকে, কারণ শীতের মধ্যে তো এমনি সকাল জায়গা, সেজন্য আমি রান্না আসলে করিনি, রাত্রে বেশি করে রান্না করে রাখছি। আবার আমি রাত্রে রান্না করবো, একেবারে কালকে দুপুরে সহ রান্না করবো। সকালবেলায় জাস্ট চাউল ধুয়ে গ্যাসের চুলার উপরে দিয়ে রাখবো, ভাত হয়ে যাবে, এটা নিয়ে অফিস চলে যাবো। তরকারিটা একটু মানে রান্না করে রাখবো, গরম করে নিয়ে চলে যাবো।
আমি মোটামুটি ভালো রান্না করতে পারি, আমার তরকারি আমি খাইতে পারি। একদিন রান্নার ভিডিও করব, করে দিব। রান্না করতে পারি মোটামুটি আলহামদুলিল্লাহ, যে আমি নিজে খাইতে পারি। শীত তবে ঢাকায় ওইভাবে শীত পড়ে না, ওইভাবে কঠিন শীত পড়ে না। আর আমরা শীতটা বুঝি না, কারণ আমরা সবসময় রুমের মধ্যে থাকি। বাইরে বের হলে ঘুরলে টুরলে না, এগুলো শীত বোঝা যায়। আমরা এই শীতগুলো বুঝতে পারি না, যদিও অনেক কম, শীতই অনেক কম। এখনো তো শুধু টি শার্ট পরে থাকা যায়, চলে যায়। কিন্তু গ্রামে তো এখন প্রচুর শীত, এখন এখানে এমন শীত নেই। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ, এখন একটু নিচে নামছি। আমার বাসা 6 তলাতে, নামতে উঠতে নামতে খারাপ লাগে, কষ্ট হয়। ইয়াং ম্যান হিসাবে ঠিক আছে, সমস্যা নেই। চা খাবো, নিচে একটু আড্ডা দিব, ভাই বাজার সাথে। আমার একটা জিনিস খুব বিরক্ত হয়, আমার বাসার থেকে সবসময় লাগানো থাকে তালা। চাবি নিয়ে এসছে, এই তালা খোলা রাখবো, সবসময় লাগানো থাকে তালা লাগানো থাকে। এই তালাটা সবচেয়ে খুব খুব বিরক্তিকর আমার। বাসার নিচে গিয়ে তেমন কিছু পাইলাম না আসলে, যেটা ইচ্ছে সকাল সকাল গিয়ে তেমন কিছু পাওয়া যায় বাসার নিচে। তো এখন তেমন কিছু পাই নাই। মুড়ি চানাচুর আর একটু সবজি নিয়েছি, রাত্রে ভাজি করবো। এই ভাজি করে রাত্রে খাবো। দুপুরবেলা এখন খাইছি, আমি তো আর রান্না বান্না নেই, রাত্রে রান্না করবো একবারে। ছোটো মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করবো, আর পুঁই শাক, অনেকে চেনেন পুঁই শাকের যে ফলটা নতুন আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। তো ফলই নিছি, নতুন আলু নিছি, এইটাই ভাজি করবো। আসলে কষ্ট, এই 6 তলা পর্যন্ত উঠা খুব কষ্ট, উঠা নামা। এই যে এখন উঠছি তো, আর নামবো না, নামবো আবার কালকে সকালবেলা অফিস টাইমে নামবো, আর নামবো না। মনে করছিলাম অনেক দিকে 2 নম্বরের দিকে বাজারে যাব, কিন্তু ভালো লাগে যাইলাম না বাজারে। এখন একটু কিনে নিয়ে এসে রাখলাম, রাত্রে রান্না করবো। এখন মুড়ি চানাচুর নিয়ে আসছি, একটু পরে মুড়ি চানাচুর সুন্দর করে মাখাই
বাইরে তেমন একটা শীত নাই, তো জ্যাকেট পরে গেলাম, শীত করতে পারে। বাইরে তেমন একটা শীত নাই, শীত কম। এখন সূর্য উঠছে আজকে, বাইরে রোদের তাপমাত্রা আছে ভালো। উফ, মোটামুটি কাজ শেষ। এখন শুয়ে শুয়ে নাটক দেখবো, ইউটিউব চালাবো, ফেসবুক চালাবো। সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময়টা একটু রান্না করবো, রাত্রে খাবো। আর কালকে দুপুরে রান্না করে রেখে দেবো, কালকে দুপুরে অফিসে নিয়ে যাবো। রবিবারটা তেমন কাটে না, ঘরে শুয়ে শুয়ে কাটে। মুড়ি আনছি, মুড়িটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আছে আগে বিস্কুট কিছু রাখা আছে, বিস্কুটগুলো তো এখন খাইতে পারবো না, খাবো পরে আস্তে আস্তে খাবো, কিন্তু বয়ামটা ফাঁকা করতে হবে। বয়ামের মধ্যে যে বয়ামটা আছে, বিস্কুট অনেক মশলা আর উপরে সস দেওয়া তো অনেক সুন্দর লাগে। আমার একটা খাই বয়াম আছে, ওই বয়ামটা বিস্কুট আছে। খাইতে অনেক কষ্ট হয়, মশমশা খুব শক্ত, একটু মজা আছে। মনে হয় গরমের মধ্যে আসবে, গরমটা অনেক ছোটো, গরমের মধ্যে রাখতে হবে, মধ্যে মুড়ি রাখবো। Vamos a nadie. Biskut asal pun, pula, aksi tempat ini pula masuk, enggak, kita mendapat dulu. Biskut ada tiga berak tiga. Gitu tidak? Masa dikit tiga berak. Biskut dalam rasa, খুব ভালো লাগে, দাম ভালো লাগে। এত আপনি ফল নিয়ে আসছি 80 টাকা কেজি, ওই ফল এখানে 80 টাকা কেজি নেই, নিচে আরও কম, 10 টাকা যদি কেজিতে কমায় তাহলে এক পোয়াতে 2.5 টাকা কমে, যার জন্য আমি দামাদামি করি নাই। আমি নিব 1 পোয়া, 1 পোয়া নেওয়ার জন্য দামাদামি করা উচিত। আর নিয়ে আসছি চিপস, মুড়ি, চানাচুর, মুড়ির মধ্যে এখন চানাচুর, চানাচুর, চিপস, এগুলো মিশায়ে বয়ামের মধ্যে ভরে রাখবো। চিপসটা মুড়ির মধ্যে দিলে আছে একটা
টেস্টি টেস্টি ফিল আসে। কারণ আমি তো এগুলো তেল দিয়ে মাখাবো না, ওগুলো বয়মের মধ্যে রেখে দেন তারপরে সময় সময় আস্তে আস্তে খাবো। আমি কীভাবে ঢালবো যখন মিক্সিং করা হয়ে যায়, কিন্তু দেখি বামের মধ্যে কতটুকু আছে। তো রবিবার বন্ধের দিনের কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সটে আরো অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে।